বউ, তুই যখন আসলি তখন একটু বসে যা, না বসে আবার কিরাম চলে যাচ্ছিস। না রে বউ, বসবো না, ওইদিকে হয়তো সারা বিটাটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, কাজ কাম কিছু করে না, সারাদিন ঘরের ভিতরে শুয়ে বসে থাকে। একে বিটা মানুষ নাকি? কদিন আগের যুগের যে বিটিরা লজ্জায় বাইরে বেরোতো না, বিশেষ করে শ্বশুর বাড়ি ঘরের মধ্যে শুয়ে থাকতো, শাশুড়ির সামনে যেত না, মুখে একবারে নাক পর্যন্ত এক হাত হলো ঘুমটা লাগায় রাখতো। ঠিক যেন তাদের মতো হয়েছে আমার স্বামীটা, কোনো কাজ কাম নাই, সারাদিন ঘরের মধ্যে শুয়া খাওয়া আর ঘুম। একটা কথা কদিন, আচ্ছা শোন, তোর স্বামী যখন এরকম করে তখন তোর একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। বাড়ি যায় রান্না বাড়া কিছু করবি না, কবে যে তুমি কাজ কাম করো না, তাহলে তোমার রান্না বাইরে খাওয়াই আমার কি লাভ? এরকম 2 দিন করায় দেখ, দেখ তোর স্বামী সিরায় এমনি দন মারবে কাজ করতে। হ্যাঁ, তুই তো কইছিস এক কথা, তা ওই যে ওই কথাটা কি করে মানবো আমি? আমার যে স্বামী রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি আপনাদের ভিতরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের যশোরের চলিত ভাষা, আঞ্চলিক ভাষা। এই কথাই আমরা এই ভাষায় এভাবেই আমরা কথা বলি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। আজকে আমি উস্তে দিয়ে আর এই যে চিংড়ি মাছের ভাজি করব, এই জন্যই। আসলে আমার বড় ছেলেটার শরীর কিছুদিন যাবৎ ভালো না, ও কিছুই খেতে পাচ্ছে না। এই জন্য এই যে আমি একটু তিতা তরকারি রান্না করছি, যাতে ওর মুখে একটু স্বাদ লাগে, একটু খেতে পারে, এই জন্যই আর কি। তো এই যে আমি উস্তে আর আলুটা দিয়ে দিলাম, একটু কাছ থেকে দেখাই। দেখেন আমি খুব বেশি এখানে আলু দিই নাই, কারণ একটু তিতে তিতে ভাব করে রান্না করব। হ্যাঁ, অত বেশি আলু দিই নাই। তো এই যে আমি একটু নাড়াই চাড়াই নিচ্ছি, এবার আমি ঢেকে দিব সুন্দর করে, যাতে সিদ্ধটা হয়ে যায়। তো এই যে আমি এখন ঢেকে দিব 2 মিনিটের জন্য। আবার এই যে 2 মিনিট পর ফিরে আসছি, আর জালটাও একটু কমিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়। তো এই যে ঢাকনাটা উঠাইয়ে আমি আবার নাড়াই দেবো, আর নিচে লেগে গেছে কি না সেটাও একটু দেখব। তো নিচে লাগে নাই, ভালোভাবেই আর কি জালটা হচ্ছিল, যেহেতু আমি জালটা কমিয়ে দিয়েছি। তো এই যে আমার উস্তের ভাজিটার রঙটা চেঞ্জ হয়ে আসছে, এটা প্রায় হয়ে গেছে। তারপরেও আমি একটু নাড়াচাড়া করে আরেকটু জাল দিয়ে নিব। অনেকে আছে কাঁচা কাঁচা নামাই দেয়, আমার ওটা ভালো লাগে না। আসলে করলাটা একটু ভাজি ভাজিটাই ভালো লাগে। আর এই ভাজিটা একটু তেলটা বেশি লাগবে না, কারণ উস্তের তরকারিতে তেলটা একটু বেশি লাগে। তো এই যে আমি নাড়াচাড়ায় নিচ্ছি, এটা আমার প্রায় হয়ে গেছে। এই যে নাড়াচাড়া করতে করতে ভাজিটা হয়ে গেল, এখন আমি পরিবেশন করে দিব। যে রংটা কেমন হয়েছে দেখেন, জাস্ট ওয়াও। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক। আমার হাজব্যান্ডও পেট ভরে ভাত খাইছে, আর কোনো কিছুই লাগে নাই, এই ভাজি ও একাই সাবার করে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।